সেদিন এলমার বাসায় চলে যাই এলমার বাবুকে দেখতে, কারণ বাবুর সেদিন আকিকা ছিল আর আমার হাজবেন্ডের ইনভাইটেশনও ছিল। সো কি করেছিলাম আমরা সবকিছু নিয়ে ছোট্ট একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, এটা কিন্তু আমার একদম নতুন একটা পেজ, লিটল থিংস উইথ এশা। এই পেজে আমি আমার রেগুলার লাইফের টুকটাক ভিডিও ব্লগ শেয়ার করব। সেদিন ভেবেছিলাম একটু সুন্দর করে রেডি হব, যেহেতু লাস্ট কয়েক মাস ধরে কাজের অনেক বেশি প্রেশার গিয়েছে, ওয়েডিং সিজনও মাত্র শেষ হয়েছে। তো ওয়েডিং সিজনের কারণে এত বেশি প্রেশারে ছিলাম, কোথাও তেমন ভাবে ঘুরতেও যাওয়া হয়নি, আর নিজের উপর মেকআপ করা তো প্রায় ভুলেই গিয়েছি। অনেক মাস ধরে নিজের উপর মেকআপ করি না, তো ভাবলাম যে আজকে একটু সুন্দর করে রেডি হই। রেডি হতে হতে এদিকে কারেন্ট চলে যায়, যাওয়ার পর আমি আমার আউটফিটটা বের করে নিই। আউটফিটটা পরার সাথে সাথেই কারেন্ট আবার চলে আসে, এর মধ্যে আমি আমার ফুল মেকওভারটা কমপ্লিট করে ফেলি। এরপর আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসে, তো ও আসার 5 মিনিটের মধ্যে একদম ফুল রেডি হয়ে যায়। আর এইদিকে আমাদের মেয়েদের কতই না টাইম লাগে রেডি হওয়ার জন্য, বাট ছেলেরা জাস্ট একটু ফ্রেশ হয়ে আউটফিট পরলে ওরা একদম সুন্দর হয়ে রেডি হয়ে যায়। এলমার বাসায় সেদিন আমাদের রাতের ইনভাইটেশন ছিল। এলমার আর আমার বাসাও কিন্তু মোটামুটি কাছাকাছি, বাট আমরা সেদিন একটু লোকেশনটা ভুল করে ফেলি, সেই জন্য আমাদেরকে একটু ঘুরে যেতে হয়। আসার সাথে সাথে দেখলাম সবকিছুর প্রিপারেশন নেওয়া হচ্ছিল, আর যে কোনো প্রোগ্রামে কিন্তু মানে শুরুতেই প্রিপারেশনগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে। ঢুকতেই এলমা, জাফরি ভাইয়া অ্যান্ড ওদের নিউবর্ন বেবির কিন্তু খুব সুন্দর একটা ওয়েলকাম ব্যানার ছিল। এই হচ্ছে এলমা। আসার পর দেখি যে ও খুব সুন্দর করে রেডি হয়েছিল, আর মা হওয়ার পর ওর সৌন্দর্যটাই আগে থেকে মনে হচ্ছে আরো বেশি বেড়ে গিয়েছে। আর সেদিন কিন্তু ওকে আসলেই অনেক বেশি প্রিটি লাগছিল। আর ওকে আমি যতদিন যাবত চিনি, ও কিন্তু অনেক হাসি খুশি এনার্জেটিক একটা মেয়ে। ওর ফুল প্রেগনেন্সি টাইমে আপনারা দেখেছেন ওর পেজে, ব্লগ ভিডিওতে, ও সবকিছুতেই কিন্তু অ্যাক্টিভ ছিল। ওর কাজ থেকে শুরু করে সবকিছুই ও কন্টিনিউ করে গিয়েছিল। ওর প্রেগনেন্সি টাইমেই কিন্তু ও আমার কাছ থেকে 2বার মেকওভার নেয়, সেটা আপনারা দেখেছেন। একটা হচ্ছে সানসিল্কের ইভেন্টে যাওয়ার জন্য, আরেকটা হচ্ছে ওর ফ্রেন্ডের বিয়েতে যাওয়ার জন্য। তো তখন থেকে ওর প্রেগনেন্সির ব্যাপারে আমি জানতাম। ওর বেবি শাওয়ারের প্রোগ্রামেও আমার যাওয়ার কথা ছিল, বাট তখন ওয়েডিং সিজন চলার কারণে কাজের অনেক বেশি প্রেশার ছিল, তো সেই ক্ষেত্রে আমি ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারিনি। সেই জন্য আজকের প্রোগ্রামটা আর মিস করিনি, যেহেতু বাবুকেও দেখবো, তো সেই জন্য আজকের প্রোগ্রামটা কোনোভাবেই আমি মিস করতে চাচ্ছিলাম না। আর এই ছোট কিউট মেয়েটা হচ্ছে এলমার ছোট বোন ইশিকা। ও আমাদেরকে অনেক সুন্দর করে আপ্যায়ন করে খাওয়াচ্ছিল। তো এখানে আমরা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করি, খাবারগুলো অনেক বেশি মজা ছিল। হঠাৎ করে দেখি বাহির থেকে এই ছোট্ট বিড়ালটা চলে আসে। আমি আর নাইম বিড়ালটাকে আদর করছিলাম। আমরা দুইজনই বিড়াল অনেক বেশি পছন্দ করি। তো একটু পরেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর এলমা আর এলমার বাবুর জন্য কিন্তু আপনারা অবশ্যই অনেক বেশি দোয়া করবেন, ওরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার এই নতুন পেজটাতে আপনারা ফলো দিতে ভুলবেন না। এই পেজে আমি ছোট ছোট ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।